হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও এখন একটু ভালো আছি। তো আজকে ছিল হচ্ছে এক্সাম। তো এক্সামের সেকেন্ড দিন আমি সকাল সকাল স্নান টান করে পুজো টুজো দিয়ে সব কমপ্লিট করে আমি তো যাই হোক পুজোটা কমপ্লিট, সবার ফার্স্টে পুজোটা সেরে নিলাম। তো পুজো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ সকাল সকাল পুজো সেরে আমি সব কিছু রেডি করে নিলাম। আমি এক্সামের জন্য আই কার্ড, আইডি, পেন, ঘড়ি, জলের বোতল, যাবতীয় যা যা জিনিস লাগে সব কিছু নিজে রেডি করে আমি নিজেও খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিলাম। তো আমি একেবারে রেডি যাওয়ার জন্য। তো এখন চলো যাওয়া যাক। টাটা করলাম, টাটা করে বাড়ির সবাইকে বললাম, ঠাম্মা কাকিমণি সবাইকে বললাম আসি। তো এখানে মায়ের মন্দির আছে, আমাদের বাড়িতে পুজো হয়, বিপত্তারিণী মন্দির আছে। তো বিপত্তারিণী মন্দিরেও মাথা ঠেকিয়ে প্রণাম করে বেরিয়ে পড়লাম। তো বাইরে আমার ভাই, এই যে আমার ড্রাইভার, মানে আমার ভাই, আমার শরীর খুবই অসুস্থ, তো যার জন্য আমাকে কয়েকদিন ধরে ওই গিয়ে নিয়ে আসছে। তো আমি প্রায় চলে এসেছি রাস্তায়। তো কলেজে ঢুকে পড়লাম। আর আজ কিন্তু প্রচণ্ড গরম ছিল। তো এতটা গরম যে বলে বোঝানোর মতো না। আর আমাদের দুটো করে পরীক্ষা ছিল, মানে সকালে একটা আর দুপুরে একটা। সকাল 11টা থেকে একটা, আর একটা হচ্ছে দুপুর 2টো থেকে। তো বন্ধুদেরকে জিজ্ঞাসা করলাম, বললো একদম লাস্টের রুমে চলে যা। তো যাই হোক ফাইনালি একটা বন্ধুর সঙ্গে প্র্যাঙ্ক করলাম, ও বুঝতে পারেনি যে ভিডিও হচ্ছিল, পরে বললাম যে ভিডিও ছিল। যাই হোক, তো রুমে ঢুকে পড়েছি পরীক্ষার জন্য, সবাই রেডি। তো ফাইনালি একটা পরীক্ষা শেষ হয়ে গেছে। তো প্রচণ্ড ভিড়, তো আর খুব গরম ছিল। তো তারপর আমি আর আমারও শরীরটা খুব একটা ভালো লাগছিল না। আমি খালি বলছিলাম ফাঁকা জায়গাতে যাব, ফাঁকা জায়গাতে চল। তো যাই হোক চলে গেলাম লাইব্রেরিতে কি একটু বসলাম, জল টল খেলাম। তো এখানে আমার ফ্রেন্ডরাও চলে এসছে, ওদের আলাদা রুমে এক্সাম ছিল। তো এক্সাম দিয়ে সবাই একখানে হয়ে আড্ডা মারছিলাম, যে যার মতো ফোন দেখছিল, কেউ গল্প করছিল। তো যাই হোক, তো এই হচ্ছে আমাদের লাইব্রেরি, তোমাদেরকে একটু দেখাচ্ছি। এটা হচ্ছে লাইব্রেরি। তো এখানে সবাই ফোন টিপছে, গল্প করছে, প্রচণ্ড চেঁচামেচি হচ্ছিল। একদিকে ভালোও লাগছিল না, তো তাও বসেছিলাম। কিছুক্ষণ পর টাইম হয়ে গেছে। তো যাই হোক এখন বেরোনো যাক। সেকেন্ড এক্সামের জন্য বেরিয়ে গেছি, 2টো বেজে গেছে, 2টো বাজতে চললো। তো ক্লাসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তো তারপর ওখানে শুনলাম যে এক্সাম কত নম্বর রুমে হবে। তো আমার আবারও ওপর তলায় পড়েছে। তো একদমই ভালো লাগছিল না, প্রচণ্ড রোদ ছিল। তো মনে হচ্ছিল কখন বাড়িতে যাব। তো এই হচ্ছে আমাদের কলেজটা, তোমাদেরকে একটু দেখাচ্ছি, খুবই সুন্দর। অন্য কোনো একদিন তোমাদের আমার পুরো কলেজটা ঘুরে দেখাবো। তো চলো। তো এই হচ্ছে ফালাকাটা কলেজের অফিস রুম, তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ। তো ক্লাসে যাচ্ছিলাম, খুব সুন্দর সুন্দর গাছ, খুব সুন্দর কলেজটা। তো ফাইনালি সেকেন্ড এক্সামের জন্য আমি রেডি। তো অন্য একটা রুমে পড়েছে, এখানে সব বন্ধুবান্ধব সবাই মিলে বসেছিলাম, অনেকে এসেছে অনেকে আসেনি এখনও। তো যাই হোক এক্সাম দিয়ে বেরিয়ে পড়েছে। এই হচ্ছে আমাদের কলেজের ব্যাকগ্রাউন্ডটা। তো সবাই যাচ্ছে, আমিও বেরিয়ে পড়েছি। তো সবাই বলছে একটু আড্ডা মেরে চল। তো আমি বলছি না, খুব শরীর খারাপ লাগছে, আমি বাড়িতে যাব। তো ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। তো আমাকে নিতে ভাই আসে, তো প্রচণ্ড রোদ, যার জন্য ওকে বললাম যে থাক, তোর আসতে হবে না, আমি চলে যাব। তাও বলছে জোর জবরদস্তি করে আমি আসি। তো মা বললো যে ওর যেতে হবে না, তুই শর্টকাট দিয়ে তুই চলে আয়, আমি আছি। তো শর্টকাটের রাস্তা হচ্ছে এটা সোজা গেলে একদম আমার বাড়ির পেছন দিকে ওঠে। তো যাই হোক শর্টকাট দিয়ে যাচ্ছিলাম। তো মা অনেকটা গিয়ে এসছে, মা বলছে তুই আয়। তো মা গিয়ে এসেছিলো। তো যাই হোক ফাইনালি বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর সন্ধ্যাবেলা নামলো বৃষ্টি। তো খুব গরম পড়েছিল, যার জন্য বৃষ্টিটা হওয়াতে একটু শান্তি পাওয়া গেছে। তো ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু খুব একটা বৃষ্টি হয়নি। তোমাদের ওদিকের ওয়েদার কেমন ছিল অবশ্যই কিন্তু জানাবে। তো সকাল সন্ধ্যা চাটা সবাই আমার হাতেই খেতে চায়। তো সন্ধ্যাবেলা আমি চা বসিয়ে দিলাম, একটার মধ্যে দুধ জাল দিচ্ছি। দুধটা মা দেখছিল, চাটা আমি বানিয়ে বসে পড়েছি। তো এখানে মুড়ি মাখা 4 কাপ চা নিয়ে বাড়ির সবাই মিলে বসে পড়েছি চা খেতে। তো যাই হোক এখানের ভিডিওটা আজকে এখানেই শেষ করেছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আজকের মতো চলো টাটা।